ষোলো অধ্যায় পরিমিতি। আমাদের কুমিল্লা বোর্ড 2025-এ এই সৃজনশীলটা আসছিল। আমাদের এই পরিমিতি অধ্যায়টা খুব বড়, কারণ এখানে অনুশীলনী আছে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, মোট 4টা। তো এই কারণে অনেকে করে এটা স্কিপ করে। এটা এমন একটা অধ্যায়, এটা কনফার্ম আসবো মানে আসবই, কিন্তু তুমি সব যে করতে হবে এমনও না, বাইশে কিছু অঙ্ক করলেই হয়ে যাব। কিভাবে এই অধ্যায়ের বেসিক থেকে তুমি শুরু করতে পারো, বা যদি আগ্রহ থেকে থাকে যে আমি পরিমিতি একদম কমপ্লিটলি শেষ করতে চাই, এই ক্লাসটার শেষে একটু ডিসক্রিপশনে যাইবা। ওইখানে আমি 16.1, 2, 3, 4 প্রতিটার একটা করে ওয়ান শট ক্লাস রেডি করছি। ওই ক্লাসগুলি দেখলেই হইব, পুরো অনুশীলনী কভার হয়ে যাব। আগে এই ক্লাসটা দেখো, যদি তুমি আমার ক্লাস সুন্দরভাবে বুঝতে পারো তাহলে আশা রেখে এমনিতে তুমি ওগুলো দেখবা। তো শুরু করো। যদি আমরা এই ক নাম্বারটার দিকে তাকাই, বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো। কথা হইতেছে কি, আমাদের বৃত্তের ব্যাস এবং পরিধি এই দুইটা জিনিস বের করতে গেলে কমন একটা উপাদান আছে, কি? আমাদের ব্যাসার্ধ। আর তো এখানে যদি আমি আর এর মানটা আগে ধরে নিই, সেই হিসাব করে আমি ব্যাসও বের করতে পারি, পরিধিও বের করতে পারি, কিন্তু এখানে ওই জিনিসটা দেওয়া নেই, ওইটাই আমাদের বের করতে বলছে। তো এটা আমরা প্রথমে কি করতে পারি, ধরে নিতে পারি। প্রথমে লিখলাম ধরি বৃত্তের ব্যাসার্ধ কি আর, একক কিসে দেওয়া আছে, সেন্টিমিটার, তো এটারও সেন্টিমিটার দিয়ে দিলাম। এখন তুমি ব্যাসের সূত্র জানো, তো লেখো বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, ব্যাস হইতেছে আমাদের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে কি 2r। আবার কি আছে, পরিধি আছে, তো লিখি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, পরিধির সূত্রটা কি, 2πr। এটাও সেন্টিমিটার, আমাদের এটাও কিন্তু সেন্টিমিটার। এখন বলছে দুটার পার্থক্য, তো তুমি কোনটা থেকে কোনটারে বিয়োগ করবা? সবসময় আমরা বড়টা থেকে তো ছোটটারে বিয়োগ করি। তো এখানে বড়কে ব্যাস বড় না পরিধি বড়? অবশ্যই পরিধি বড়, এই বেসিকটুক তো আমরা জানি। পুরো গোল্লা যে এরিয়াটা, এটা আমরা পরিধি বলি। আর আমাদের বৃত্তের এক মাথা থেকে কেন্দ্রতে আরেক মাথা বরাবর যে সরল লেখা যায় তার আমরা ব্যাস বলি। তো বুঝাই যেতেছে পরিধি বড়। তো সেই অনুসারে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে, যে যেটা লেখো। প্রশ্ন মতে বড়কে 2πr, 2πr। এটা থেকে আমি এই যে 2r মানে ব্যাসেরে বিয়োগ করলাম, কারণ পার্থক্য বলছে। বিয়োগ করলে কত পাওয়া যায়, 60 সেন্টিমিটার। ব্যাস, এখানে আমাদের আর আছে, এখানে আমাদের আর আছে, আর আমরা মূলত আর এরই খুঁজতেছি। তো আর তুমি কমন নাও, এইখানে 2π, আর এইখানে শুধু একটা 2। এখানে কত আছে, 60। আমি চাইলে 2 ওর সাথে কমন নিতে পারতাম, নিলাম না, কারণ আমার দরকারই হইতেছে মূলত আর। এজন্য আমি কি শুধু কমন নিছি, আর এর কমন নিছি। এখান থেকে 2π রইলো, এখান থেকে আর চলে গেছে, শুধু একটা 2 রইলো। এগুলো এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ। তো 2π/2 ক্যালকুলেট করি, তাহলে আমাদের রেজাল্ট বের হয়ে যাব। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্টটা বের হইব। এখানে কত আছে, এখানে আছে আমাদের 60, উপরে 60, নিচে হইতেছে 2π। তার থেকে বিয়োগ করতে হবে কত রে, 2 এর। আমাদের অ্যান্সার বের হয়েছে 14.0082। এইরকম যদি 0, 2 ঘর বা 3 ঘর পর্যন্ত থাকে, তো তুমি জাস্ট 14 নিতে পারো। এইগুলা লেখার প্রয়োজনে জাস্ট কত লিখে দিলে, 14 একক কি সেন্টিমিটার। শেষ, আমাদের অঙ্ক হয়ে গেছে। এটুকু করলেই কাজ শেষ। এমন না যে বিস্তারিত আরো দশমিকের পরে অনেকগুলি ঘর আছে সব লিখতে হবে, এমন দরকার নেই। বুঝছি, শেষ। এবার যদি খ নাম্বারটার দিকে তাকাই, দেখো খ নাম্বারে কি বলছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তক্ষেত্র আমাদের উদ্দীপক একে দেওয়া আছে না 2-এ? এই বিষয়টাকে খেয়াল করি। আমাদের উদ্দীপক একে দেওয়া, উদ্দীপক একে কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গমিটার। ওকে, আমরা ক্ষেত্রফল জানি। তারপরে যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তাহলে বিষয়টি হচ্ছে এরকম, জিনিসটা প্রথমে আছে যে এই সাইজে এটা আয়তক্ষেত্র, যদি এটার দৈর্ঘ্যটা আমি কয় মিটার, দৈর্ঘ্য বলছে, হ্যাঁ দৈর্ঘ্য যদি আমি 5 মিটার কমাই দিই, তাহলে এটা একটা দেখতে কি হয়ে যায়, বর্গ হয়ে যায়। দেখতে কি হয়ে যায়, বর্গ। আর বর্গের প্রতিটি বাহু কেমন, সমান। তাহলে ইজিলি আমরা বলতে পারি আমাদের প্রস্থ যদি এ হয়ে থাকে, প্রস্থ যদি কি হয়ে থাকে, আমাদের দৈর্ঘ্যটা ছিল এ থেকে 5 মিটার বেশি, কারণ 5 মিটার আমি কমানোর ফলে কিন্তু সে বর্গ হয়েছে। বিষয়টা কি বুঝছি? আমাদের একটা আয়তক্ষেত্র ছিল, যেটা থেকে দৈর্ঘ্যটা যদি আমি 5 মিটার কমাই দিই, মানে যে এইটুক যদি কমাই, সে একটা বর্গক্ষেত্র হয়ে যায়। বর্গক্ষেত্রে সব কিছু সমান। তো আমি ধরো প্রস্থরে যদি এ ধরে থাকি, আমাদের দৈর্ঘ্য হবে a প্লাস এর 5। বিষয়টা বুঝছি? তো এইটুক বুঝলে তুমি জাস্ট সরাসরি অঙ্কটা শুরু করতে পারবা। লিখে নিলাম, ধরি কি ধরবো, প্রথমে আমরা প্রস্থরে ধরে নিই, মানে ছোটটা ধরে নিতেছি। ধরি আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের প্রস্থ কত ধরে নিছি, a মিটার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হইব, 5 মিটার বেশি।
এখন তুমি বলতে পারো না এখানে তো কম দিয়ে দিছে, তাইলে আমি কি করতে পারি? তাইলেও হইব। সেক্ষেত্রে তুমি কি করবা, যেহেতু কমেরটা যদি তুমি ধরছো, আমি আর কি মাইনাসের জিনিস আনতে চেয়েছি না, এই জন্য এইভাবে করাই দিছি, তুমি ওইটা চাইলেও করতে পারো। সেক্ষেত্রে তুমি কি করবা, আমরা এইখানে দৈর্ঘ্য এ ধরে নিব আর প্রস্থটা এই -5 করে দেবো, সেক্ষেত্রে একই রেজাল্ট বের হইব, মানে ঘুরে ফিরে জিনিস একই। বুঝছি? তো আমরা এটাই নিলাম, এটাই মনে হয় সহজ হইব তোমাদের জন্য, তো আমি এটাই সিলেক্ট করলাম। প্রস্থরে এ ধরছি, দৈর্ঘ্য যেহেতু 5 মিটার কমাইলে বর্গ হয়, তাহলে 5 মিটার বাড়াই দিলাম, কারণ আমরা বর্গ বানাইতে চাইতেছি না, আমরা এটা যে আয়তক্ষেত্র আছে আমরা ওইটা নিয়েই কাজ করবো, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা জানি। তো এখানে আমরা লিখে দিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লিখে দাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একক বর্গ মিটার। দৈর্ঘ্যের মান a প্লাস এর 5, প্রস্থের মান কত a, মানে ফাইনালি যে জিনিসটা পাইলাম, চাইলে একটু গুণ করে লিখতে পারি যে a স্কোয়ার প্লাস এর 5a, এইটুকু পাইছে। এইটা কি জিনিস, এটা আমাদের ক্ষেত্রফল। আবার 150, এটাও কি জিনিস, এটাও ক্ষেত্রফল। তো প্রশ্ন মতে তারা সমান, লিখে দাও প্রশ্ন মতে a স্কোয়ার প্লাস এর 5a ইজ ইকুয়াল টু 150। সবার একটু এক পাশে আনি, সেই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে অবশ্যই মাইনাস হয়ে যাবো। দেখতেই বুঝে যায় একটা মিডল টার্ম হিসেবে এসে পড়ছে। তুমি ক্যালকুলেটারও ইউজ করতে পারো বা এইভাবেও হিসাব করতে পারো। 150, 10 আর 15 যদি আমরা গুণ করি তাহলে 150 হয়ে যায়। আর 15 থেকে 10-এর বিয়োগ করতে পারলে কত হয়ে যায়, আমাদের 5 হয়ে যায়। ইজিলি মিডল টার্ম মিলে গেছে, মানে এই যে এটার কথা বলছি 150, আমি 15 আর 10 গুণ করলেই কিন্তু 150 হয়ে যায়। 15 থেকে 10-এর বাদ দিতে পারলে কত থাকে, 5। এই যে এইটুকু। তো এখানে ওই কাজটা করে দেখাই, এ স্কোয়ার প্লাস প্লাস চিহ্ন আছে, প্লাস দিছে, বড়টার আগে লিখে দিব। বিয়োগ করতে হবে তো এটার চিহ্ন প্লাস, ওটার চিহ্ন অবশ্যই মাইনাস হইব। 150, এবার কিছু নেই, 0। এখন এখান থেকে a কমন যায়, তো a প্লাস এর 15 রইল, মাইনাস এখান থেকে 10 কমন যায়, আবারও তাইলে a প্লাস এর 15 হইল, এইখানটাতে 0। এখানে a প্লাস এর 15 আর রইল a মাইনাস এর 10 ইজ ইকুয়াল টু 0। দুটা জিনিসের গুণফল 0 থাকার অর্থ হয় এটুকের মান 0 অথবা এটুকের মান 0। তো লিখে দাও হয় a প্লাস এর 15 ইজ ইকুয়াল টু 0 অথবা a মাইনাস এর 10 ইজ ইকুয়াল টু 0। তো এর মান আমরা কত জানলাম, মাইনাস এর 15, আর এখানে এর মান কত জানছি, 10। আচ্ছা এখন তুমি বলো দৈর্ঘ্যের মান কি মাইনাসের হইতে পারে? কলমের দৈর্ঘ্য কোন দিন কি মাইনাসের হইব? চান্স আছে? চান্স কিন্তু নাই। তো বইলা তো এই মানটা গ্রহণযোগ্য নয়, তো লিখে দিই কিন্তু a নট ইজ ইকুয়াল টু মাইনাস এর 15, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, পারে না। তো এর মান কত সিলেক্ট করলাম আমরা, এর মান সিলেক্ট করলাম আমরা 10। এখন আমি এ ধরছিলাম কারে, প্রস্থরে, তো প্রস্থর মান জানা হয়ে গেল। এখানে একটু করি, তো সুতরাং প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 10 যোগ 5 15 মিটার। আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি তো, আশা রাখি জানো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার, এই যেটা। আর দৈর্ঘ্যের মান কত, 15, 15 উপরে স্কোয়ার, প্রস্থের মান 10, 10-এর উপরে স্কোয়ার। তো এটা হইল 2 2 5, এটা হইল 100, 325। যদি রুট করি কত পাওয়া যায় একটু দেখি, 15 স্কোয়ার 225, ঠিক আছে, সাথে যোগ করলাম 100, 325। যদি এটার আমরা রুট করি, রুট অ্যান্সার বের হয় 5√13। তো দশমিকে যদি বের করি তাহলে রেজাল্টটা বের হয় 18.0277। তো 7 8 দিয়ে দিই, এত মিটার। ব্যাস ক্লিয়ার। বিষয় কি বুঝছো, পুরোপুরি কি ক্লিয়ার হয়েছে কিনা দেখো, খুব সিম্পল ছিল কিন্তু, বুঝছে? আর এটা যদি সিম্পল লেগে থাকে, আমাদের গ নাম্বার তো আরো বেশি সিম্পল নাকি? কিভাবে দেখি, ঘনকের কথা বলছে। ঘনক আমাদের তেলে বুঝাই যায়, এটা হইতেছে আমাদের 16.4-এর একটা অঙ্ক। ঘনক, ঘনক চিনি তো, রুবিক্স কিউব চিনি, 3/3 বা 4/4, কে কোনোটাকে মিলাইতে পারো? রুবিক্স কিউব দেখতে যেই রকম, ওইটার আমরা কি বলি, ঘনক বলি। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু একদম সেম, ঠিক আছে? তো এখানে আমাদের কি জিনিস দেওয়া আছে, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানো?
জানলে জিনিস ইজি, না জানলে পেঁচালে পড়বা, খুব একটা ঝামেলা হয়ে যাব। আর এই ঝামেলা দূর করার জন্য আমি ক্লাস তো দিয়ে রাখছি। এখন বইলা দিতে আসি, কিন্তু এটা হইলো কীভাবে বিস্তারিত যদি জানতে চাও, আগ্রহ থাকলে ডিসক্রিপশন থেকে ক্লাসটা দেখে নিও। এখন দেখো এখানে গ নাম্বার, ধরে নিলাম ঘনকের, ধরি ঘনকের একটি ধার, এটার মূলত ধার বলে, এই জন্য আমরা এইভাবে লিখলাম, বা বাহুও লিখতে পারতাম। একটি ধার সমান এ। সুতরাং ঘনকের কি জানতে চাই, সেখানে কিসের মান দেওয়া আছে, পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। তো এটাই লিখতেছি, ঘনকের পৃষ্ঠতল আছে, তাদের মধ্যে লিখতেছি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য একদম সিম্পল, √2a। কত? √2। এবার এটার মান তারা দিয়েছে 6√2, তো লিখে দিলাম প্রশ্ন মতে বা শর্ত মতে। √2 এর মান কত হয়েছে, 6√2। আমার এর দরকার, √2 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব। √2 রে বাদ দিয়ে দিলাম, তাহলে এর মান কত জানছি আমি, 6 জানছি। এর মান কত জানছি, 6। আমি এখন ঘনকের একটা ধার জানি, আমার কাছে কি কি জানতে চাইছে, সিম্পল দুইটা কথা জানতে চাইছে। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র 6a², মান বসাই দিলে শেষ। আয়তনের সূত্র হইতেছে a³ মান বসাই দিলে শেষ। বুঝছি, এত সিম্পল জিনিস। জাস্ট তুমি এখানে কি লিখবা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে এটাই আর কি। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। 6 এর মান কত জানছি, এর মান জানছি 6, তার উপরে স্কোয়ার 36, সাথে আবার একটা যদি 6 রে গুণ করে দিলে কত হইব, 36, তার সাথে 6 রে গুণ করলাম 216। ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ হইব। এককের সাথে কি দেওয়া ছিল, আগের সাথে সেন্টিমিটার, তো সেন্টিমিটার লেখা দিও, বর্গ সেন্টিমিটার। আবার ঘনকের কি জানতে চেয়েছে, আয়তন, তো লেখা দাও আয়তন কত, a³ ঘন সেন্টিমিটার। 6³ ওই কিছু জিনিস মনে হইতেছে নাকি, 6 এর কিউব করে যদি 6³ 216 ঘন সেন্টিমিটার। দেখো তো বিষয় বুঝছো কিনা, পুরোপুরি কি ক্লিয়ার হয়েছে, নাকি কোনো প্রকারের কোনো ঝামেলা আছে? ঝামেলা থাকলে বলতে পারো। এত সিম্পল অঙ্কে ঝামেলা আসলে নাই। তাহলে কোন অঙ্কে তোমার ঝামেলা আছে, কোন বোর্ডটাতে ঝামেলা আছে, ওইটা তুমি কমেন্টে জানাই যাও। সামনের ক্লাসে দেখবা ওই ক্লাসটা আমরা তোমার জন্য নিয়ে এসে পড়ছি। ক্লাস যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে সামনের ক্লাসে ইনশাল্লাহ।